ওই যে ছাদটা দেখো, টেকনো কেমন ফোর্টি প্রো জুম কেমন হয় এটা দেখাচ্ছি। হ্যাঁ, ভিডিওর মধ্যে গাইস জুম টেকনো কেমন ফোর্টি প্রো এটা এটা জুম কেমন হয়েছে সেটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখছেন। এটা কয়তলা করবো? 7 তলা 10 তলা? এটা মূলত 10 তলা করবে, এমন মনে হয় 7 তলা ছাদ হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি ছাদে পাইপ দেওয়ার জন্য, ইলেকট্রিক্যাল কাজে। আর আমার সাথে আছে, আমার পুরা রেডি হচ্ছে, রেডি হয়ে দেন আমরা বের হবো। আর আমি এখন রেডি হইনি, এখন গেঞ্জি পরা আছে আর প্যান্ট পরবো। প্যান্ট পরলে কিন্তু রেডি। তো চল আমরা রেডি হই, তারপর বের হবো। সিরিয়াসলি এটার মাথা খাইয়ে গেছে। এটা 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 দেখলে মনে হয় যে আমরা মারামারি করতে যাইতেছি নাকি সাহেব? আরে এটা এটা কি অস্ত্র? এটা তো পিচ্ছি পিচ্ছি অস্ত্র ভাই। এটা দিয়ে মানুষের এই যে ইটটা যে ধার, এটা দিয়ে যদি আমরা টান দিই আধা ধরে সব বাইরে চলে যাবো। এটা এটা সাবধানে রাখো, বুঝছো? নাহলে পুলিশে দেখলে কিন্তু ধরে নিয়ে যাবো। এটা সবসময় একটা কাগজ টাগজ দিয়ে এই করে নিয়ে যেতে পারো না? এটা লইয়া যাইলে মনে হয় যে মামা সিরিয়াসলি মারামারি করতে যাইতেছি। একটা ফিল চলে এসেছিল মধ্যে অন্যরকম জায়গায় স্পটে গেলে এর মধ্যে কোন কিছু পারবে না। ওইখানে দূরে হয়ে হ্যাঁ, সমস্যা নাই, সিরিয়াসলি। এই যে আমার ক্যামেরাম্যান সাইফ ওই কর্নারে বসে আছে, আর সাথে আছে আমরা আরেক পাবি বান্দা শক্তি মামা। এই গেঞ্জি, হ্যাঁ আগে ওই 800-900 টাকা দামের গেঞ্জি পরতাম, যে ওইটা বাদ দিয়েছি। এখন এই গেঞ্জি পরি বাবা। দিনকাল খারাপ হয়ে গেছে। আরে সমস্যা নাই, দিনকাল ভালো হয়ে যাবো। অটো থেকে নেমে গেলাম, তারপরে এখন যাচ্ছি আমরা আমাদের যে কাজে, ওই কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আর প্রায় 4-5 মিনিট যাইলে কিন্তু আমাদের সাইড যেটা ওটা চলে আসবে, দেন আমরা কাজ শুরু করে দেবো। এটা মূলত 9 তলা না 8 তলা করবো মামা? এটা কয়তলা করবো? 7 তলা 10 তলা? এটা মূলত 10 তলা করবো, এমন মনে হয় 7 তলা ছাদ হচ্ছে আর কি। তো 10 তলা করবো, 7 তলা ছাদ চলতেছে। আর ছাদটাও কিন্তু বিশাল বড়, সবকিছু এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো চলে আমরা আগে ছাদের মধ্যে যাই। ওই যে ছাদটা দেখো, টেকনো কেমন ফোর্টি প্রো জুম কেমন হয় এটা দেখাচ্ছি। হ্যাঁ, ভিডিওর মধ্যে গাইস জুম টেকনো কেমন ফোর্টি প্রো এটা এটা জুম কেমন হয়েছে সেটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখছেন। আসলে আমি টেকনো কেমন ফোর্টি প্রোটা কিনছিলাম আরো 1 সপ্তাহ করবো না, 1 সপ্তাহ আগে কিনছি। তো এটার রিভিউ অবশ্যই আমার এই চ্যানেলে না আসলো, আমার ব্যাচেলর রান্নাঘর একটা চ্যানেল আছে, নতুন খুলছি, ওই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। এই যে টেকনো কেমন ফোর্টি প্রো আসলে রিভিউটা, ক্যামেরার প্লাস যা যা আছে সবকিছু রিভিউ পেয়ে যাবেন আপনারা। এভেলেবল অনেক ভিডিও পাইছেন এটা, কিন্তু আমি পার্সোনালি আমার কাছে যেটা মনে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এটা হয়তো বা আরো 1 সপ্তাহ পর আপনারা পেয়ে যাবেন। এই তো দেখছো সাইফও শিয়ানো হয়ে গেছে। মানে টাকা দিয়ে কিনে আনছি ওটা বলতেছে, যে টাকা দিয়ে কিনে আনছি, এটা আমরা সঠিক রিভিউ দিব। তো আশা করি সঠিক রিভিউ পাইবেন আরো 1 সপ্তাহ পরে। আমার ব্যাচেলর রান্নাঘর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে আমি রান্নার ভিডিও এবং কি আমাদের যাবতীয় যে ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করি। আর এই চ্যানেলটা যেটা, সেটা ইলেকট্রিক্যাল যাবতীয় যত ভিডিও আছে, ইলেকট্রিক্যাল ব্লগিং এবং ইলেকট্রিক্যাল কাজ সবকিছু আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করি। তো চলো আমরা সাইডের মধ্যে প্রায় চলে আসছি। তো আমরা চলো আগে কাজ করি, কাজ করে দেন কাজের মধ্যে টুকটাক ভিডিও হবে এবং কি কাজ শেষেও ভিডিও করব। চলো গাইস, এগুলো হচ্ছে প্যান বক্স। এগুলোর মধ্যে আরেকটু আগে আমরা এই যে এগুলা কাগজগুলো ঢুকাচ্ছি। আর এটা কাগজ ঢুকানোর কারণ হচ্ছে যে ওই ঢালাই দিব, যে ঢালাই যাতে সিমেন্ট বালুগুলা ঢালাই যাতে না ঢুকে, সেজন্য আসলে ফ্যান বক্সে কাগজ দেওয়া হয়েছে। ফ্যান বক্স গুলার গ্যাপে কিন্তু এটা 6টা করে গ্যাপ থাকে। তো সবগুলো তো আসলে ব্যবহার হয় না, সেজন্য কাগজ যেহেতু ভিতরে থাকে, তো কোনো গ্যাপ দিয়া যেগুলো ব্যবহার হয় না সেগুলোতে সিমেন্ট বালু ঢুকতে পারে না, মানে মশলা ঢুকতে পারবে না। আর এইগুলা যেগুলা করছে, যে শক্তিমামা করতেছে, এইগুলো হচ্ছে খিলি, এটা পানের খিলি মতে প্রায়। তো এটার কাজ হচ্ছে ডব যেগুলা দেই আমরা, ওগুলার মধ্যে যাতে নিচের ডবের মধ্যে দেই, যাতে ওটার মধ্যে যাতে বালি সিমেন্ট না ঢুকে এবং ঢালাই না ঢুকে, সেজন্য। আর এদিক দিয়ে সাইফে তো আল্লাহ বন্ধা সারাদিন ধরে কি করতে আল্লাহ জানে। জলদি করো মিয়া, কাজ শেষ করা লাগবে। তো গাইস, এটা হচ্ছে ছাদ, এটা কিন্তু বিশাল বড় একটা ছাদ করছে।
এটা বিশাল বড় একটা ছাদ করছে। আর আমরা গত 2 দিন আগে কিন্তু আসার কথা ছিল, এই ছাদের মধ্যে আসি নাই, কারণ ছাদের যে রড মিস্ত্রি আছে ওনারা কিন্তু এই দিক ওদিক করে মালামাল রাইখা দেয়। এমনকি আজকে কিন্তু কাজ শেষ পর্যায়ে, ওনাদের লাঞ্চ পর্যন্ত কাজ করব, তারপরে দেখতেছেন ওইদিকে রড পালানো। তো কাজ যখন রানিং থাকে রডের, তখন এই জায়গায় ওই জায়গায় অনেক রড পালায় রাখে, যেগুলো আসলে কাজ আমাদের কাজে অসুবিধা হয়। যেমন কি এদিক দিয়ে তাকান, এখন কাজ কিন্তু শেষ পর্যায়ে, তারপরেও এদিক দিয়ে যে ইয়েগুলা রশিগুলা সুতাগুলা টানায় রাখছে। তো এই সুতাগুলোর ভিতরে যে কাজ করাটা অনেকটাই ঝামেলাজনক। এই কারণে গত 2 দিন আগে আসার কথা ছিল, আমি আসি নাই, আসছিলাম মানে 2 দিন পরে, যাতে ওনাদের যে রডের কাজগুলো আছে সবগুলো শেষ হয়, তারপরে আমি কাজ করার চিন্তা ভাবনা করছিলাম। তো ওই হিসাবে আসছি, তারপরও মোটামুটি ভালোই দিয়ে এদিকে এদিক রড ফালায় রাখছে। তো সব মিলে ছাদটা কিন্তু বিশাল বড় একটা ছাদ করছে। আমি প্রায় কর্নার সাইডেই আছি। এই ছাদটা সিস্টেমটা হচ্ছে কি, একটু মানে স্কোয়ার সিস্টেম তো আছেই, কিন্তু কিছু কিছু জায়গায় ওনাদের জায়গার কারণে বিল্ডিংটা এমন ভাবে করছে যে যেমন কি ওই কর্নার দিকে যদি তাকে আমরা, তো দেখতে পারবো যে ওই জায়গায় কি মানে একটু কাটিং দিয়া মানে একদম যারা শাটারিং করছে রটের, ওদের একটু প্যারা হয়ে যায়, যেহেতু এই যে কাটিং করছিল এগুলা। এই যে এই জায়গাটা করছে কি দেখেন, এই জায়গাটা এমন ভাবে করছে, একটু পর পরে একটা মানে কোনা করছিল, ওটা জায়গার কারণে এমনটা করছে। যদি স্ট্রেট এদিকে থাকতো ডাইরেক্ট, তাহলে কিন্তু বিল্ডিংটা আরো সুন্দর হইতো। সাহেব কাজ করতে আসতো, এখন তো আজকে রোদ নাই। সাহেব আবার কইতেছে মানে কাজ করতে আসলে ওর বেলা কালো হয়ে যায়, মানে শরীর নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। তো আজকে তো ওয়েদারটা অস্থির, এখন কেমন লাগতেছে? ভালো। আজকে মনে হইতেছে যে কাজ করে মজা পাইবা? হ্যাঁ, মজা মানে দুর্দান্ত লেভেল। আর এটা আমাদের 4 জন যদি আসি, তাহলে এটা মোটামুটি একদিনে কমপ্লিট তো করা সম্ভব না। 4 জন আসলে 2 দিন, আমাদের মিনিমাম 2 দিন লাগে যদি তাড়াহুড়া করে কাজ করি। আর যদি রিল্যাক্সে করে তাহলে 3 দিন লাগে। তো আমরা এখন 4 জন আসছি, আবার এই জায়গায় কাজ শেষ করে আবার বালুকা যেতে হবে। বালুকা ওই জায়গায় গিয়ে আবার কাজ করব। তো ওটার ভিডিও আপনারা আমার ইলেকট্রিক ম্যাজিক এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলো নিচে জায়গায় ড্রয়িংটা নিয়ে আসে, ড্রয়িং নিয়ে আসে কিন্তু এই ছাদের যে মাপগুলো আছে সেগুলো ড্রয়িং অনুযায়ী করতে হবে। গাইস নিচ থেকে সাইপে পাইপ নিয়ে আসছে, এটা হচ্ছে 3/4 পাইপ। এটার যে বান্ডিলটা আছে, বান্ডিলের মধ্যে আছে প্রায় কয়টা 50 পিস না, 50 পিস আছে। তো ইলেকট্রিক ড্রয়িংটা নিয়ে আসলাম, এখন ড্রয়িং অনুযায়ী বিল্ডিং এর যত মাপগুলো আছে সবগুলা দিয়ে দেবো। ড্রয়িংটা আসলে না হইলে তো বিল্ডিংটা কাজ মানে ইলেকট্রিক্যাল যে ড্রয়িংটা আছে, এই যে ইলেকট্রিক্যাল ড্রয়িং, এটা না থাকলে ইলেকট্রিক্যাল কাজ করাটা আসলে ক্রিটিক্যাল করা সম্ভব না, কারণ আন্দাজ করে তার কাজ করা সম্ভব না। এবার ছাদে যদি ইলেকট্রিক্যাল ড্রয়িং না থাকে, আন্দাজ করে কাজ করলে দেখা গেছে ছাদ কাটতে হবে। ছাদ কাটা তো এলাও না, এটা ইঞ্জিনিয়ারিং ভাষায় এলাও না, এবং কি আসলেই এলাও না। এই ছাদ কাটলে কি হয়, ছাদে কাজ করছি, ছাদ কাটা লেছি, তাহলে কি হইলো, আর ঢালাই দিয়ে দেওয়ার তো কোনো মানে হইলো না। তো চলো আমরা এক কোণা থেকে কাজ শুরু করবো। হাঁপাই গেছি, মানে নিচ থেকে আসছি তো মাত্র ড্রয়িংটা নিয়ে। আর সাইবে তো এই যে পাইপ নিয়ে আসছে, সাইব আরো বেশি হাঁপাইছে। যদি সাইবে কথা বলা লাগে না, বাট আমার বলতে হয়। ইলেকট্রিক্যাল ড্রয়িং আসলে এক কোণা থেকে শুরু করলে কি হয়, মানে কাজটা আপনি মানে ভালোভাবে করতে পারেন, এমনকি আপনি বুঝবেন যে এক কোণা থেকে শুরু, ধরেন এই যে বিছখানা থেকে শুরু করলাম, তাহলে মানে কুল কেন অনেক সময় খুঁজে পাবো না। কিন্তু আমরা তো অনেক বছর ধরে কাজ করি, আমরা মোটামুটি আইডিয়া করে কাজ করতে পারবো। কিন্তু এক কোণা থেকে শুরু করা সবচেয়ে বেটার, সুবিধা যেভাবে ওইভাবে কাজ করাটাই তো ভালো। আমরা আগে যখন কত সাথে কাজ করছিলাম, তখন অনেক পরিমাণ মানে রোদ ছিল, অনেক পরিমাণ মানে কষ্ট হয়েছে। তো গত 1 সপ্তাহ ধরে যে অবস্থা চলতেছে, ওইটা হচ্ছে যে মানে ওয়েদারটা অস্থির লেভেলের। আর আজকে মনে হচ্ছে যে শীতকালে, এরকম মনে হচ্ছে যে বাইরের দূরের দিকে তাকালে মনে হচ্ছে যে ওইদিকে কি কুয়াশা পড়তেছে। এই অবস্থা মানে সকালবেলা আসার পরে আমরা এরকম দেখতেছি। তো এরকম সারাদিন যদি থাকে তাহলে তো রিল্যাক্স মোডে কাজ করতে পারবো। আর তাছাড়া একটু দেখতে পারতেছেন গেঞ্জি লড়তেছে, মানে বাতাসও আছে। তো সব দিকে যে আসলে ওভারঅল ঠিকঠাকই আছে। যদি এরকম সারাদিন থাকে তাহলে তার কোনো কথা নেই, কাজ করে পুরো কাঁপাই দেবো। এটা তো পুরোটা হচ্ছে আপনার 2 দিন লাগবে ম্যাক্সিমাম, তো বলছি আর কিছুক্ষণ আগে একটা শর্টে। তো সেটার মধ্যে বললাম যে আমরা 2 দিনে আসলে 4 জন মানুষ যদি কাজ করে সুন্দর মতো, মানে একদম মন ঢিল দিয়ে কাজ করি, তাইলে 2 দিনে করা সম্ভব। আর নয়তো বা 3 দিন বা 2.5 দিন লেগে যায় এই কাজ কমপ্লিট করতে। বিল্ডিংটা ভাই ছাদটা তো মেলা বড়। আর আরেকটা জিনিস কি, এই যে জালিগুলো আছে না, জালিগুলো যদি আপনার থিকনেসটা একটু বেশি থাকে, তাহলে কাজ করে মজা পাওয়া যায়। যেমন এটা তো মেবি মনে হয় 5 ইঞ্চি ঢালাই, তো যদি এটা 6 থেকে 7 ইঞ্চি ঢালাই তাহলে আরো বেশি বেটার হইতো। এই জালিগুলো যে ব্লকগুলো দেখতেছেন, যে জগ ব্লকগুলা, এই জগ ব্লকগুলো একটু বড় সাইজের করে, যেহেতু ঢালাইটা একটু বেশি। ডাবল জালি যেগুলা, ওগুলার বিস্কানে জগ ব্লকগুলা দেয় যাতে একটু হাইটটা উঁচা থাকে। তো
তো যদি আপনার ঢালাই কম হয় তাহলে ওই যে জগ ব্লক গুলো ছোট থাকে এবং কি এই যে গ্যাপ গুলা মানে একটু থিকনেস কম থাকে, সেজন্য পাইপ গুলো ঢুকাইতে অসুবিধা হয়। আমাদের হ্যান্ডেল যেগুলো আছে হ্যান্ডেলের মাধ্যমে রড বা করতে একটু ঝামেলা। তো ওভারঅল সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে। তো চলেন আমরা বেশি কথা আর না বলি, আমরা চলেন আমাদের যে ড্রয়িং আছে ড্রয়িং অনুযায়ী কাজ শুরু করি। ড্রয়িং এর মধ্যে কোনাটা আছে, তাহলে কোনাটা অনুযায়ী আপনি মানে কোনাটার মধ্যে গাঁথনি আছে দেখাচ্ছে, বাস গাঁথনি। আর যে বিমগুলা, এই যে বিমগুলো আছে, বিমগুলোর মধ্যে দেখবেন যে কলম, এই যে কলমটা আছে, কলমটার কোন সাইডে গাঁথনি, এই সাইডে না ওই সাইডে 5 ইঞ্চি যেহেতু গাঁথনি, এটা মেবি 10 ইঞ্চি আপনার মোটা আছে। তো মোটার দিক দিয়া যদি 5 ইঞ্চি গাঁথনি হয় তাহলে আপনি এই সাইডে ডিজাইনে দেখবেন যে কলমের কি এই সাইডে আছে না ওই সাইডে আছে, তাহলে আপনার এগুলো মাপ দিতে হয় না। এগুলো হচ্ছে, আর যেগুলো আপনার এই স্ল্যাবের মধ্যে থাকে, স্ল্যাবের মধ্যে যে গাঁথনিগুলো হয় সেগুলো মাপ দেওয়া লাগে। যেমন ধরেন এই জায়গায় একটা গাঁথনি হয়েছে, তো এটা তার আপনি বুঝবেন না, যেহেতু কলম নাই বা ভীম নেই, কিছুই নেই, তো আপনি তো এটা বুঝবেন না এটা কোন জায়গায়, তাহলে এটা মাপ দিয়ে বের করতে হবে। এগুলো আর কি একদম ইজি। ডিজাইন যদি আপনি বুঝতে পারেন তাহলে ইজি, আর যদি না বুঝেন ভাই তাহলে আর কিছু বলার নাই। অনেক আছে 8-10 বছর ইভেন 15 বছর কাজ করে, ওনারা ডিজাইন বুঝতেছে না। আসলে ডিজাইন নিয়ে না বুঝার কি আছে এটা আমি বলছি না। তো চলুন আমরা মাপ শুরু করি। প্রথমে যে সিস্টেম গুলা মাপ দেওয়া ছাড়াই করা সম্ভব ওগুলা করে নিই। এই যে এই জায়গায় হচ্ছে একটা গাঁথনি, এটা হচ্ছে 5 ইঞ্চি গাঁথনি। ফ্ল্যাট বাসাতে যেগুলো আছে এগুলা ম্যাক্সিমাম 5 ইঞ্চি গাঁথনি করে, এগুলা 10 ইঞ্চি গাঁথনি একদম কম থাকে। যেগুলা ধরেন কিছু কিছু জায়গা আছে 10 ইঞ্চি গাঁথনি দেওয়া ছাড়া আসলে সম্ভবই না, সেই ক্ষেত্রে 10 ইঞ্চি গাঁথনি দেয়। নাহলে এভেলেবেল কিন্তু বাসা বাড়িতে 5 ইঞ্চি গাঁথনি থাকে। তো এটা দিয়েছে গাঁথনি। আর এটা হচ্ছে এদিক দিয়ে যে কর্নারটা আছে ওটা হচ্ছে একটা ব্যালকনি। তো ব্যালকনির যে দাগটা সেটার মধ্যে আমরা দেখতেছি একটা লাইট ব্যালকনিতে সিলিং এ দেওয়া আছে। ওই সিলিংটা হচ্ছে এই কলমটা যেটা আছে, এই কলমের কিন্তু মিডিলে যে সার্কুলার বক্স মানে স্পট লাইট যেটা লাগাবে ওটা সার্কুলার বক্সের মাধ্যমে আমরা লাইন করে রাখবো। তো এই জায়গা হচ্ছে যে কলমটা আছে, কলমটার মিডিল বরাবরই কিন্তু এদিকে স্ট্রেট আপনার সার্কুলার বক্সটা লাইটের জন্য। তো এটা আমরা মাপ দেওয়া লাগবে না, এটাও আমরা ওই হিসাবে কাজ করে ফেলতে পারবো। বাস এস মানে সার্কুলার বক্স। তো এটা দেওয়া শেষ। এখন গাঁথনি যেটা ওটা আমার ডিজাইনে দেখাচ্ছে যে এই কর্নারের গাঁথনিটা হচ্ছে কলমের এ সাইডে, তার মানে বিমের এই সাইডে। তো বিমের এই সাইডে যেহেতু গাঁথনি দিলাম, আমরা এদিক দিয়ে একটা দাগ দিয়ে দিই, তাহলে আমাদের যে কাজ করবেন আমরা তো 4 জন আছি, তো 4 জনে বুঝতে পারবে যে এদিকে অন্য কেউ, আমি বাদে অন্য কেউ কাজ করলে বুঝতে পারবে যে এদিকে গাঁথনিটা। তো এটা গেল ব্যালকনির কাজ। এভাবে এরকম মানে পুরা বিল্ডিং এর যত কাজ আছে সবগুলাই এরকম দাগ দিয়ে দিতে হবে আর কি, একটা একটা করে। তো এটা মোটামুটি অনেকটা সময় লাগবে, সপ্তাহ ভিডিও করে আসলে দেখানো সম্ভব না। আমরা মাপগুপ দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন ফ্যান বক্স ইভেন এভরিথিং যে কোনো কাজ করব। তো চলেন আমরা পুরো ছাদটা মাপ দেই। গাইস মোটামুটি কাজ শেষ করলাম শেষ পর্যায়ের দিকে। এখন বর্তমানে সন্ধ্যা প্রায় 6টার উপরে বাজে এখন। তো সারাদিন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সেজন্য ভিডিও করতে পারি নাই। রওনা দিলাম বাসার দিকে। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন একটা লাইক করে দেবেন, আর সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।